আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মটরশুঁটির ভর্তা। মটরশুঁটি ভর্তা করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মটরশুঁটি নিয়েছি। আপনারা টাটকা মটরশুঁটি অথবা ডিপ ফ্রিজে রাখা ফ্রোজেন মটরশুঁটি দিয়েও এই ভর্তা করতে পারবেন। মটরশুঁটি ভর্তায় আমি চিংড়ি মাছের শুটকি দিব, এজন্য আমি চিংড়ি শুটকি নিয়েছি 1 কাপ। চিংড়ি শুটকিগুলো আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই ভর্তাটিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বেশি দিলে ভর্তাটি খেতে বেশি ভালো হয়, তাই আমি বেশি করে পেঁয়াজ এবং রসুন নিয়েছি। পেঁয়াজ আমি 1.5 কাপের মতো নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করে নিতে হবে। রসুন এরকম মোটা করে কুচি করে নিতে হবে। আমি আধা কাপের মতো নিয়েছি। লবণ স্বাদ মতো, সরিষার তেল প্রয়োজন মতো, কাঁচামরিচ বেশি দিব, 4টি কাঁচামরিচ নিয়েছি, আর শুকনা মরিচ আমি 3টি নিয়েছি, এবং ধনিয়া পাতা কুচি লাগবে পছন্দ মতো। ধনিয়া পাতা খেতে পছন্দ না করলে না দিলেও কোনো সমস্যা নেই। এবার চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করার জন্য আমি একটি বাটিতে ফুটন্ত গরম পানি নিয়েছি। এর মধ্যে আমি শুটকিগুলো ঢেলে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে শুটকিগুলো পানির ভেতরে এভাবে নেড়ে ডুবিয়ে দিব। এভাবে গরম পানিতে 10 মিনিট রেখে দিব। আর 10 মিনিট পর শুটকিগুলো গরম পানি থেকে কষলে ধুয়ে নিব। তারপর নর্মাল পানি দিয়ে আরও 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নিব। যে কোনো ধরনের শুটকির সাথে অনেক ময়লা থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুতে হয়। আমি এই শুটকিগুলো পরিষ্কার পানি দিয়ে প্রায় 5-6 বার ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি। আর তারপর এই ছাঁকনিতে করে আমি এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচগুলো দিয়ে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানে আরও সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো 3-4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলে হয়ে যাবে। ঘন ঘন নেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর ওই একই প্যানে আরও সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু সামান্য ভেজে নিতে হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে নেড়ে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। মটরশুঁটিগুলো যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে, এজন্য ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, এই অবস্থায় কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে ধনিয়া পাতা দিতে হয়। হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে। আপনারা ব্লেন্ডার, মিক্সার অথবা ফুড প্রসেসরেও এই ভর্তাটি করে নিতে পারেন। প্রতিটা ব্লেন্ডারের সেটের সাথে এ ধরনের ছোট একটা গ্রাইন্ডার থাকে, আর এই গ্রাইন্ডারগুলোতেই ভর্তা তৈরি করা যায়। ভর্তা তৈরি করার জন্য যে গ্রাইন্ডারটা আপনারা নেবেন সেটার ব্লেড এ ধরনের হতে পারে, এ ধরনের ব্লেড হতে পারে। অবশ্যই মনে রাখবেন, ভর্তা তৈরি করার জন্য যে মিশ্রণটা তৈরি করেছেন সেটা আগে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তারপর এতে দিতে হবে। যেহেতু এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি, তাই কিছুতেই গরম ভর্তার মিশ্রণ এতে দেওয়া যাবে না। প্রথমে মরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর এতে ভর্তার উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর একটা চামচের সাহায্যে এভাবে মিশ্রণটা একটু নেড়ে মিশিয়ে দিতে হবে, যেন সবগুলো মিশ্রণ ভালোভাবে পেস্ট হতে পারে। মনে রাখবেন, গ্রাইন্ড করার সময় কিছুতেই ভর্তার মিশ্রণ দিয়ে এটা ভরিয়ে ফেলা যাবে না। সবসময় এটার অর্ধেক পর্যন্ত মিশ্রণ নিয়ে গ্রাইন্ড করতে হবে। যেহেতু আমার কাছে শিলপাটা আছে, আর এ ধরনের ভর্তা শিলপাটায় সবচেয়ে বেশি ভালো হয়, তাই আমি শিলপাটায় আপনাদের ভর্তা করে দেখাচ্ছি। শিল এবং পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে মরিচগুলো বোটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। শুকনো মরিচের সাথে কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়েছি, এবার বেটে নিতে হবে। এবার সরিষার তেল দিচ্ছি। এই ধরনের ভেজে ভর্তায় সরিষার তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। ভর্তার ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণ দিলেই হয়ে যায়। এবার ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো অল্প অল্প করে দিয়ে বেটে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোর সাথে মটরশুঁটির এই মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে বেটে নিতে হবে। সহজেই তৈরি হয়ে গেল মজাদার মটরশুঁটি ভর্তা। এই ভর্তাটি নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার বাংলাদেশি ভর্তার রেসিপি আছে। নিচে ডিসক্রিপশানে আমি ভিডিওগুলোর লিংক দিয়ে দিয়েছি। আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে ভুলবেন না। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে পারেন। আমার ভিডিওগুলো যত খুশি শেয়ার করতে পারেন। আর আমার নতুন সব রান্নার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর প্লিজ আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।